বাইবেলে পুরাতন নিয়মে ৩৯টি বই রয়েছে। সেই ৩৯টি বইটিকে আমরা কয়টি ভাগে বিভক্ত করতে পারি এবং সেই ভাগগুলো আজকে আমরা শিখব। সরাসরি আমরা স্ক্রিনে চলে আসছি এবং স্ক্রিনে দেখতে পাচ্ছি সুন্দর করে এখানে লেখা রয়েছে যে পুস্তকের নির্ঘণ্ট, তাই না? এখানে লেখা রয়েছে পুস্তকের নির্ঘণ্ট এবং তার নিচে লেখা রয়েছে পুরাতন নিয়ম, আর তার নিচে একটি সূত্র রয়েছে। সুতরাং যখন আমরা পুরাতন নিয়ম নিয়ে আলোচনা করব, পুরাতন নিয়মে যে ৩৯টি বই রয়েছে তাকে ৫টি ভাগে ভাগ করা হয়েছে। সূত্রটি হচ্ছে ৫-১২, ৫-৫-১২। এইভাবে যখন আমরা মুখস্থ করব, অতি সহজে আমরা পুরাতন নিয়মে ৩৯টি বইটিকে আমরা সহজে ভাগ করতে পারবো। দেখুন, প্রথমে ৫ লেখা রয়েছে, তাহলে প্রথমে যে ৫টি বই সেই বইটিকে বোঝানো হচ্ছে। প্রথমে কি রয়েছে? আদি পুস্তক, যাত্রা পুস্তক, লেবীয় পুস্তক, গণনা পুস্তক এবং দ্বিতীয় বিবরণ। এই ৫টি বইকে একসাথে বলা হয় আইনের পুস্তক বা পঞ্চপুস্তক এবং হিব্রু ভাষাতে বলা হয় তরা বা পেন্টেল। এখন আমরা চলে যাব যেটিতে, সেটা হচ্ছে পরের ১২টা। যেহেতু এখানে লেখা রয়েছে ৫-এর পরে ১২, তাই আমাদেরকে ১২টা বই আমাকে দেখতে হবে। কী কী বই? এখানে লেখা রয়েছে যিহোশুয়, বিচারকর্তৃগণ ও রূথের বিবরণ, প্রথম শমূয়েল, দ্বিতীয় শমূয়েল, প্রথম রাজাবলী, দ্বিতীয় রাজাবলী, প্রথম বংশাবলী, দ্বিতীয় বংশাবলী, ইসরা, নহিমীয় এবং ইস্টের। আমরা কিন্তু এইভাবে আলোচনা করব না যে ১ শমূয়েল, ২ শমূয়েল, ১ রাজাবলী, ২ রাজাবলী, এইভাবে আমরা বলবো না। ওকে, আমরা বলবো যে প্রথম শমূয়েল, দ্বিতীয় শমূয়েল, প্রথম রাজাবলী, দ্বিতীয় রাজাবলী, প্রথম বংশাবলী, দ্বিতীয় বংশাবলী, এইভাবে আলোচনা করব আমরা। এই ১২টি বইটিকে আমরা একসঙ্গে বলতে পারি ইতিহাস পুস্তক। এখন আমরা চলে যাব পরবর্তী যে ৫টি, কারণ এখানে লেখা রয়েছে কি, এই যে ৫-১২ হয়ে গেছে, এখন ৫ পড়ে রয়েছে। তাহলে পরের যে ৫টা বই রয়েছে এখানটায় দেখতে পাচ্ছি আমরা, পরের যে ৫টা বই সেটা হচ্ছে ইয়োব, গীতসংহিতা, হিতোপদেশ, উপদেশক এবং পরমগীত। এই যে ৫টা বই রয়েছে, এই ৫টি বইটিকে আমরা একসঙ্গে বলতে পারি কবিতা পুস্তক বা কাব্য পুস্তক। তারপরে সূত্র এখানটায় যে ৫-১২, ৫ হয়ে গেছে, এখন ৫ পড়ে রয়েছে, আরও ৫টা পড়ে রয়েছে। এই ৫টা হচ্ছে এইখানে লেখা রয়েছে যিশায়, জিরোমীয়, বিলাপ, জিহিজকেল, দানিয়েল। এই যে ৫টা রয়েছে, এই ৫টিকে আমরা একসঙ্গে বলতে পারি বড় ভাববাদী পুস্তক বা বড় ভাববাদী। আমরা চলে যাচ্ছি আবার সূত্রে, এখানে লেখা রয়েছে ৫-১২, ৫-৫-১২। পরবর্তী আমরা ১২টি বই নিয়ে আলোচনা করব। সেই 12টি বইটিকে একসঙ্গে কি বলা হয়? এই যে 12টি বই আমরা দেখতে পাচ্ছি, এখানে লেখা রয়েছে হোসেয়, জোয়েল, আমোস, অবদীয়, জোনা, মিখা, নহুম, হবকুক, সফরীয় এবং মালাখি। এই 12টি বইটিকে আমরা একসঙ্গে বলতে পারি ছোট ভাববাদী পুস্তক। তাহলে আজকে আমরা ছোট্ট একটি ভিডিওর মধ্য দিয়ে জানতে পারলাম যে পুরাতন নিয়মে যে ৩৯টি বই রয়েছে তাকে ৫টি ভাগে ভাগ করা হয়েছে এবং সেই ভাগগুলো কি কি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।